আমার মতো যাদের যাদের বাড়িতে বাৎসরিক পুজো হয়, আমরা কিন্তু দুর্গাপুজোর থেকেও বেশি এক্সাইটেড আর বেশি আনন্দে থাকি নিজের বাড়ির বাৎসরিক পুজোতে। এক বছর পেরিয়ে আবারও আমাদের বাড়িতে সেই বাৎসরিক পুজো হতে চলেছে। আর দেখো ঘরের কি অবস্থা, মা অল্প অল্প করে সব ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। আর আজকে তো বারান্দার অবস্থাও খুবই খারাপ, কারণ লক্ষ্মীর ঘর থেকে সব বাসন বের করা হয়েছে, লক্ষ্মীর ঘরটা পরিষ্কার করানো হচ্ছে। আমি আর মা যাচ্ছি এখন ঠাকুরের শাড়ি কিনতে। এই শনিবারে আমার মা বাড়িতে পুজো এবং পরের শনিবারে আমাদের বাড়ির পুজো, এবং তার মাঝে বিয়ের কাজও আছে, তাই হাতে সময় খুবই কম। আমরা আজকেই চলে যাচ্ছি, ঠাকুরের শাড়িও কিনবো, তার সাথে সাথে আমার শাড়িও কিনে নেব। আর দেখো বাড়ির যে কাজ চলছিল, তোমরা ভিডিওতে দেখছিলে কিছুদিন ধরে, অলমোস্ট অনেকটাই শেষের পথে, এখন শুধু রঙের কাজ হচ্ছে। আর ছোট থেকে আমাদের বাড়ির ফ্রন্টটা আমি অন্যভাবে দেখে এসেছি, এখন একদম ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঢোকার রাস্তা চেঞ্জ হয়ে গেছে, দেখো একদম অন্যরকম হয়ে গেছে। আগে তো তোমরা ভিডিওতে আমার বাড়ির ফ্রন্টটা দেখেইছো। আজকে বাড়ি থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি টোটো পেয়ে গেলাম। আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, খুব একটা রোদ নেই, অল্প অল্প হাওয়া দিচ্ছে। আর এই যে ফুলগুলি এই মাসে দেখা যায়, কি যে সুন্দর লাগে দেখতে। এই তো চলে আসলাম শাড়ির দোকানে, এখন মায়ের জন্য শাড়ি দেখব। আমি গত বছর মায়ের জন্য একটা পিঙ্ক অ্যান্ড ইয়েলোর কন্ট্রাস্টে শাড়ি নিয়েছিলাম, কিন্তু তখন তো আর মায়ের গায়ে পরিয়ে দেখতে পাইনি যে কেমন লাগবে। তো যখন পুজোর দিন ঠাকুর আনতে যাওয়ার পরে শাড়িটা দেখলাম মায়ের গায়ে, আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ যখন ইয়েলো কালারটা গায়ে পড়েছিল অ্যান্ড তার উপরে যে আমি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো প্রত্যেক বছর মাকে পরাই, সেই জুয়েলারিগুলো ইয়েলো কালারটার উপরে একদমই ফুটছিল না, বোঝাই যাচ্ছিল না। তো ভেবেইছিলাম যে অন্য কালার খুব একটা দেখবো না, লাল পাড় সাদা শাড়ি একটু দেখবো, যদি পছন্দ না হয় আমি একদম লালের মধ্যেই শাড়ি দেখবো, কারণ মা কালীকে লাল শাড়ি সব থেকে বেশি বানায়। আমি যেই বছর থেকে ইনকাম শুরু করেছি সেই বছর থেকে আমাদের মাকে শাড়ি গয়না দিচ্ছি, এবং অল্প অল্প করে গয়না দিতে দিতে আজকে মায়ের গা ভর্তি গয়না হয়ে গেছে। তো মার শাড়ি পছন্দ হয়ে গেছে, এই শাড়িটা নিয়ে নিয়েছি, এবং তার সাথে ওড়নাও দেখছি। পালবাড়ির দাদা বলে গেছে ওড়নাটা খুব একটা বড় নিতে না, সব থেকে চকর মকর যে ওড়নাটা থাকবে সেটাই নিতে, তাই এটাই নিয়ে এলাম। মায়ের শপিং তো ডান, এখন আমি আমার জন্য শাড়ি দেখছি। ফার্স্টে আমি কিছু হ্যান্ডলুম বা সফটের মধ্যে শাড়ি দেখছিলাম, কারণ পুজোর আগে সঞ্জমের দিন আমার পরার জন্য একটা শাড়ি লাগতো, বাট সেখানে কিছু খুঁজে পাইনি, তাই আমি মেন শাড়িটা দেখছিলাম যেটা আমি পুজোর দিন রাত্রে পরবো। এবার গ্রিন কালারটা চুজ করা হয়েছে, আমি কালারটা চুজ করিনি, রাতুল চুজ করেছে। ওকে যখন আমি জিজ্ঞেস করছিলাম কী কালারের পাঞ্জাবি কিনবো, তখন আমায় জিজ্ঞেস করছে আমি সবুজ পরবো এবং তুইও সবুজ পরিস, তো ও তো মুখ ফুটে সেরকমভাবে কিছু বলে না। এবার যখন বলেছে তাই হলো না, সবুজ শাড়িটাই দেখা যাক। আর সবুজ শাড়ি যখন দেখছিলাম আমার তো কোনোটাই পছন্দ হচ্ছিল না, আর মেন যে সবুজ কালারটা আমি চাচ্ছিলাম সেটাও পাচ্ছিলাম না। আর কিছু কিছু শাড়ি খুব ভারী ছিল, যেগুলো পুজোতে পরার মতনই না। তো অনেকগুলো দেখলাম, দাদাও আমাকে অনেকগুলো দেখালো, কিন্তু আমার পছন্দই হচ্ছিল না। তারপরে আমি অন্য কালারের একটা শাড়ি দেখি, সেটা বেশ ভালো ছিল, আমার বাজেটের বাইরে, বাট ওটা যখন পছন্দ হয়ে গিয়েছিলো আমি ওটাই নিয়ে নিই। এরপরে আমি সফটের মধ্যে কিছু শাড়ি দেখছিলাম, যেটা আমি পুজোর আগের দিন সঞ্জমের দিন পরবো। যেহেতু সঞ্জমের দিন শাড়ি পরে আমাকে সারা দিন থাকতে হবে, তাই আমি একদমই হালকা সফট চাচ্ছিলাম, যেটা আমি এই গরমে কমফোর্টেবলভাবে পরে ঘোরাঘুরি করতে পারবো। তো ফার্স্ট আমি ওদেরকে একটা ফটো দেখাই গরদের শাড়ির, একদম ইউনিক কালার, যেটা ছিল না, আর আমি আগে থেকে জানতাম যে এই কালারটা ফট করে কোথাও পাওয়া যাবে না। তো ওটা যখন পাইনি আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে লাল সাদার মধ্যেই শাড়ি দেখাও, ওই কালারটা না পেলে আমি লাল সাদাই পরবো। তো ওরা আমাকে অনেক শাড়ি দেখায়, বাট কোনোটার পার পছন্দ হচ্ছিলো তো বডি পছন্দ হচ্ছিলো না, বডি পছন্দ হচ্ছিলো তো পার পছন্দ হচ্ছিলো না। এই করে করে লাস্টে একদমই সিম্পল শাড়ি একটা পছন্দ হয়, না আমরা নিয়েও নিই। এই তো আমাদের শাড়ির শপিং ডান। এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়ের জুয়েলারি শপিং করতে। জুয়েলারি শপিং বলতে টিকলি নাকের এগুলো কিনবো, কারণ প্রত্যেক বছর মায়ের বিসর্জনের সাথে সাথে আমরা টিকলি নাকেরটা দিয়ে দিই, তাই নিয়মিত প্রত্যেক বছর টিকলি নাকেরটা কিনতে হয়। এবং মায়ের ফটো আমি বের করে নিয়েছিলাম, মায়ের ফেসের সাথে যেটা মানাচ্ছিল সেভাবে দেখে দেখে আমি টিকলি নাকের নিই। আর এবছর আমি কানেরটাও চেঞ্জ করেছি, কারণ গত বছর যে কানেরটা পরিয়েছিলাম আমার একদম ভালো লাগেনি, লাস্ট মুহূর্তে আমি কিছু না পেয়ে ওটা নিয়েছিলাম। যাই হোক অনেকটা শপিং করেছি, মার অবস্থা খুব খারাপ। আর এখন আমি চলে এসেছি হচ্ছে
বালিয়াজে দুটো আমুল কুল নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে। বালিয়াজে এসেছি আমি হেয়ার ওয়াশ করাবো আর হেয়ারের লেন্থটা একটু নিচ থেকে কাটাবো। লেন্থটা একটু বেশি বড় হয়ে গেছে আর নিচটা একটু খারাপ হয়ে গেছে, তাই নিচের লেন্থটা কাটাতে হবে। ওখানে অনেকটা সময় লাগছিল। আমার মা তো প্রচণ্ড বোর ফিল করছিল। মা শুধু একটাই টেনশন, মা ছাদে অজস্র কাপড় মেলে এসেছে অ্যান্ড যখন তখন বৃষ্টি নামতে পারে আর মা সেই কাপড়গুলো ভিজে যেতে পারে। চুলটাকে এখন যত্ন করে করে বড় করছি, কারণ লাস্ট টাইম যখন চুল ছোট করে কেটে ফেলেছিলাম তখন না অসম্ভব আফসোস করেছিলাম, কারণ আমি তো শাড়ি পরতে বেশি ভালোবাসি আর শাড়িটা অনেক পরি। তো শাড়ির সাথে অনেক বড় বড় চুল থাকলে সেটাকে আলাদা করে স্টাইল করতে হয় না, যেন খোলা চুলেই ভালো লাগে। তো আজকে খুব একটা বেশি কাটিনি, চুলটাকে যতটুকু দরকার ততটুকুই কেটে নিয়েছি আর এই তো বেরিয়েও যাচ্ছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।